আরেকটা প্লেসে এসেছি। এখানটায় পুরনো মন্দির রয়েছে। আর এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে হোটেল-টোটেল আছে। তো আমরা এখানে হোটেলে খাওয়া-দাওয়া করব। প্লাস এখানে যে মন্দির আছে, মন্দিরের চত্বরটা আমরা ঘুরে দেখব। তো চলুন দেখুন এখানে যে মন্দিরটা আছে। এই যে পুরনো মন্দির, অনেক রাজাদের আমলের যে মন্দির। প্লাস সাইডেও অনেক কিছু রয়েছে। একটা করে দেখাবো। প্রথমে আমরা মন্দিরে যাই। মন্দির চত্বরে আমরা যাচ্ছি। এখানে মন্দিরের আশেপাশে দেখে মনে হচ্ছে এখানে রিপেয়ার চলছে। তো আরেকটু সামনে থেকে বোঝা যাবে এই মন্দিরটার রিপেয়ার কীরকম চলছে। তো এখানে পুরো পোড়া ইট, যে পোড়া ইট দিয়ে এখানে তৈরি আছে। হ্যাঁ, এখানে রিপেয়ার হয়েছে। আপনারা ভালো করে দেখুন, এখানে রিপেয়ার চলছে। এটা রাধাকৃষ্ণর মন্দির। ভিতরটা নতুন করে করা হচ্ছে, অনেক পুরনো বলে। আর বাইরের সাইডের দেয়ালে দেখুন, দেয়ালগুলো সেই পুরনো আমলেরই রয়েছে, দাদাদের আমলে যেমন ছিল। কিন্তু ভিতরের সাইড নতুন করে মেরামত করা হচ্ছে। এগুলো সব নতুন করে করা হচ্ছে। এটা পুরনো রয়েছে, বোঝাই যাচ্ছে। এই যে পাঁচিলটাও পুরনো আমলের। পাঁচিলে যে পোড়া ইটের কাজ যেটা আছে ওটা এখনো পর্যন্ত এখানে রয়েছে। আপনারা এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর মন্দিরের ঠিক দ্বিতীয় দিকে এরকম পাহাড় দেখতে পারবেন, পাহাড় জলাশয় রয়েছে। আর এখানে রাজবাড়ি বলে চারি সাইডে জলাশয় আপনারা দেখতে পাবেন। এক এক করে আশেপাশে যেগুলো আছে সবগুলোই আমরা দেখব। এর আশেপাশে অনেকই পুরনো মন্দির অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখুন এখানে যে মন্দিরটা আছে, মন্দিরের পিছনে পাহাড়, প্লাস ওখানটায় আর একটা পুরনো কিছু দেখা যাচ্ছে। আমরা ওখানটায় যাব। তো চলুন এখন ওখানটায় যেয়ে আমরা দেখি মানে কি আছে। রাজাদের আমলে তখন মন্দির এবং যে ছোট ছোট ঘরগুলো তৈরি ছিল সেগুলো সব এখানটায় রয়েছে। এর পাশেই আবার জলাশয় রয়েছে। সমস্ত রাজবাড়ির আশেপাশে এরকম চারিপাশে জলাশয় থাকে, যাতে কোনোভাবে শর্ট করে কেউ আক্রমণ না করতে পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসাবশেষ এখানে রয়েছে। তা এটা মন্দিরই ছিল দেখে বোঝা যাচ্ছে। দেখুন এখানে রাজবাড়ির কিছু একটা অংশ রয়েছে। আর এখানেও দেখুন কিছু একটা ছিল রাজবাড়ির। তো এখন আর কিছুই নেই, এখন ব্যাস ধ্বংস। দেখুন ইট, এখানে পুরো ইট রয়েছে, চারিপাশে রয়েছে রাজবাড়ি। এখানে ভালোই বড় কিছু ছিল, কিন্তু এখন তার কিছুই নেই, শুধুমাত্র এই ছোট্ট অংশটা রয়েছে। আর মন্দির যে আছে, মন্দিরের ওই পাশেও কিছুটা অংশ আছে, ওটা আমরা দেখব। তো আশেপাশে ছোট ছোট ইট দেখা যাচ্ছে, সবই রাজবাড়ির অংশ। আর এখানে ভবিষ্যতে কোনো মন্দির, ভিতরে কোনো দেবতা দিয়ে এটা মন্দিরে হিসাবে এখানে রাখা হবে। টুরিস্ট প্লেস এর জন্য কোনো কিছুই মানে ফেলা যাবে না, এরকমই থাকবে। চারিপাশে দেখুন এখানে ইটের পুরো একদম চারিদিকে ইট রয়েছে। দেখুন এখানে রয়েছে, এদিক দিয়ে পুরো ঘোরানো ইট রয়েছে, মানে রাজবাড়ির অনেকটা বড় জায়গা ছিল এটা। দেখুন এখানে পুরোপুরি ইট রয়েছে, চারিদিকে ইট দিয়ে ঘেরা রয়েছে চারিপাশে। অনেকটা বড় জায়গা রয়েছে, বড় জায়গা মিলে এটা ছিল। আর দেখুন মন্দিরের ওপাশে আর একটা কিছু একটা দেখা যাচ্ছে, ওখানটা আমরা যেয়ে দেখবো ওখানে কি আছে। মন্দিরের চারিপাশে জলাশয়, তারপরে পাঁচিল, মানে যে করে হোক, মানে কোনো হঠাৎ করে কেউ আক্রমণ না করতে পারে এরকম ব্যবস্থা করা ছিল আগে।
সেগুলো এই ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে। তো এই স্পটে আপনারা দেখুন এখানে যে ইটের যে কাজ করা রয়েছে সেগুলো সামনে থেকে আপনারা দেখতে বুঝতে পারবেন। এখানে যে পোড়া ইটের যে কাজগুলো সেগুলো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। আর সাইড থেকে এখানে মেরামত চলছে। দেখুন এরকম কাজ করা রয়েছে, সব জায়গায় এরকমই কাজ করা পাবেন। এবার এই মন্দিরের অপোজিট দিকে যেখানে রাজবাড়ি মেইন সেখানে আমরা যাব। দেখুন মন্দিরের এই পাশে পুরোপুরিভাবে রাজবাড়ির ধ্বংসাবশেষ এখানে রয়েছে। এখানে যে পুরনো দিনের ইট দিয়ে ডিজাইন করা রয়েছে সেগুলো এখন দেখতে পাবেন। এটা রাজবাড়ি, এটার অনেকটা জায়গা জুড়ে এটা রয়েছে। আর এখানে দেখুন নিচে আমরা যে দাঁড়িয়ে আছি এর নিচে পুরোপুরি ইটের ধ্বংসাবশেষ। তো আর কিছু কিছু অংশ এখানে দাঁড়িয়ে আছে, সেগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরোপুরি ধ্বংসাবশেষ রয়েছে, চারিদিকে শুধু ইট রয়েছে। অনেকটা এলাকা নিয়ে এই রাজবাড়ি। আর এখানে যত ইট রয়েছে সবই পোড়া ইট দিয়ে ডিজাইন করা, এবং দেখুন কীভাবে একটার পর একটা রাখা। আর ধ্বংসাবশেষ দেখে কিছুই বোঝা যাচ্ছে না কোথায় কী আছে। ব্যাস এখানে যেটুকু রয়েছে এখানে সেটুকুই রিপেয়ার চলছে। আর কিছু কিছু মূর্তিও আপনারা আশেপাশে দেখতে পারবেন। সব ঠিক করছে। হ্যাঁ, পুরো ভেঙে পড়ে গেছে। রাজু এই উপরে উঠতে পারবি? কোথায়? উপর থেকে পুরো ভিউটা নিতে পারবি ভালো। দেখিয়ে পারবি। সে তো উঠা যায়, ভেঙে চুরে পড়লে আবার সমস্যা আছে। না না, রিস্ক নিস না। থাক থাক, একটা জায়গায় এসেছিস। আলগা। না না, ওঠে আগে পড়ে। পুরোনো দিনের যে ডিজাইনের মূর্তি সেটা দেখতে পাচ্ছেন এখানটায়। সেই রাজাদের আমলের। পুরো রাজবাড়ির পুরো অংশটা দেখতে পাচ্ছেন। দেখেন কত জায়গা নিয়ে এখানে রাজবাড়িটা রয়েছে। অনেকটা জায়গা নিয়ে। পুরো চারিদিকে ইটের স্তূপ ভাবে সব জায়গায় রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচেও অনেক ইট রয়েছে, এখানে পাথর রয়েছে। পুরো রাজবাড়ি যে অনেকটা জায়গা জুড়ে ছিল সেটা এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আর যে আমাদের মন্দিরটা ছিল ওদিকে, ওদিকে রাজবাড়ি ছিল না, রাজবাড়ি ছিল এখানটায়। এখান থেকে ফ্রন্ট সাইডটা ছিল মন্দিরের দিকে। এইসব রাজবাড়ির ভিতরের দরজা। দরজাগুলো অতটা লম্বা না, তো এটা ঠিক করা হচ্ছে আবার নতুন করে। এর ঠিক পিছন সাইডে ধ্বংসাবশেষ রয়েছে আরো দেখতে পাচ্ছেন। এখানে দরজাগুলো দেখতে পাচ্ছেন, দরজাগুলো এরকম ছিল। জলাশয়, জলাশয় আগেই ছিল। হ্যাঁ, এই আমি এগোলাম, তোরা তাহলে আয়। হ্যাঁ।
হুম হুম। পুরোনো দিনের যে ডিজাইন, পুরাইটের যে ডিজাইনগুলো, সেগুলো সবই এখানটায় রয়েছে। আর নতুন করে সব মেরামত করা চলছে। আর এখানে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে যাতে যেটুকু ধ্বংসাবস্থায় আছে ওটুকু আর নষ্ট না হয়। পুরোপুরি আটকে দেওয়া রয়েছে এখানটায়, এর ভিতরে যেতে পারবে না। আর এই যে পুরো যে ইটগুলো রয়েছে এগুলো সবই হলো রাজবাড়ি ধ্বংসাবশেষ। রাজবাড়ি এখানটায় মন্দির দেখতে পাচ্ছেন ওখানে। এই স্থানের গুগলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন এটি কোথায় রয়েছে, এবং যেটুকু রয়েছে সেটুকুই ঠিকভাবে রাখার জন্য চেষ্টা করছে গভর্নমেন্ট থেকে। চলুন তাহলে আমি আরেকটা নতুন স্পটে আমরা যাব। আজকের দিন দুটো স্পট হয়ে গেছে, তো নেক্সট আরেকটা যে স্পট আছে ওই স্পট দেখে আজকের দিন এন্ড করব। নেক্সট প্লেসে আমরা এসে গেছি, ডিভিসি ড্যাম। তো আমরা আমরা দেখতে যাব, তা আশেপাশে আপনারা দেখে নিন। তো এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। একদিকে জল এখানে আটকে রাখা হয়েছে এই বাঁধ থেকে ধীরে ধীরে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আরেকটা কথা, এটা পঞ্চায়েত ড্যাম আর এটা ঝাড়খণ্ডের ভিতরে পড়ছে। তো ডিবিসি আন্ডারে রয়েছে বলে এখানে ডিবিসির অনেক ব্যানার দেখতে পাবেন। তো এখানে ভিডিও করা মানা রয়েছে, তো আমরা ভিডিও ভালো করে আপনাকে দেখতে পারলাম না। তো এই পঞ্চায়েত ড্যাম থেকে কীভাবে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে ভালো করে দেখতে গেলে আপনাদের টাইম নিয়ে আসতে হবে, আর নিচে যেয়ে দেখতে হবে। আর সেগুলো পসিবল কি না তা আমরা ঠিক এখানে বলতে পারছি না। তো দেখুন, এরকম আপনারা দেখতে পাবেন। আর এখান থেকেই জলবিদ্যুৎ তৈরি করে পাশেই সাবস্টেশন আছে। তো যেসব স্থান আমরা এখানে দেখাচ্ছি সেসব জায়গাগুলো গুগলের লিঙ্ক নিচে সেখানে দেওয়া আছে, আপনারা ক্লিক করে ওখানে দেখতে পারেন। তো আজকের দিন অনেকটা ট্রাভেল হয়ে গেছে, অনেকটা এক একটা স্পট অনেকটা দূরে যেতে হয়েছে। তো গাড়িতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছে। আর এইটাই আমাদের আজকের দিন মানে সেকেন্ড দিনের এটা আমাদের লাস্ট স্পট। তো এখানে ব্যাস এই বারটা দেখার জন্য আমরা এসেছি। এখানে নিচেও যেতে পারবেন না, এখানে ভালোভাবে ভিডিও আমরা করতে পারলাম না। তো আবার নেক্সট ভিডিও তৈরি হয়ে গেলে তার লিঙ্কও নিচে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও হয়ে গেছে, তৃতীয় ভিডিওটাও হয়ে গেলে সবই নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যেয়ে আপনারা দেখতে পারবেন।